ও নবী গোটা দুনিয়ার মানব জাতিরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ সময়ের কসম খাইয়া খইয়ার আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে খইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংসের মধ্যে আসুন খাসারার মধ্যে আসুন একমাত্র জাতীয় হল জমিন ধ্বংস হইতো নাই এরা জমিন কোনোদিন বরবাদ হইতা নাই এরা জমিন কোনোদিন লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে জমিন পাইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু যারার ভিতরে এক নম্বর গুণ আমি আল্লাহ পাইমু যারার ভিতরে এক নম্বর সিফত আমি আল্লাহ দেখতে জমিনও পাইমু যেটা হইয়া থাকলো আমি আল্লাহর উপরে ঈমান আনা এক আল্লাহ বলিয়া স্বীকার করা এমনকি মৃত্যু পর্যন্ত যত বাধা হোক যত কিছু বিপদ আপদ হোক না কেন দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি মুসলমানদের নির্যাতনার জুলুম করণ দেওয়াই যতদিন পর্যন্ত তোমার মতো মুসলমান এই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই আল্লাহ রব্বুল আলামিন বলেন অতদিন পর্যন্ত যদি আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকে আমি আল্লাহরে যদি এক আল্লাহ বলিয়া জমিন খানো তুমি স্বীকার করিলাও আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও কোনোদিন তোমার মতো মানুষের আমি ধ্বংস করতাম নাই আর আখিরাতের ময়দানও ধ্বংস করতাম নাই সুবহানাল্লাহ ও ভাই অন্য জায়গা আছে তো অন্য জায়গা আছে অন্য তেরফালা দেখান বিচাই না কিছু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর যত মানুষ জমিন ধ্বংস হইতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবায় জাহান্নাম রে বিশ্বাস করবায় জান্নাত রে জমিন বিশ্বাস করবায় জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া মউতের আযাব রে ডরাইয়া যত মানুষের জমিন নেক আমল করবায় দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ও আমিলুস সালিহাত যারা জমিন নেক আমল করবায় আমালে সালেহ যারা যত মানুষের জমিন করবায় এতে নামাজ হোক রোজা হোক যাকাত হোক এতে সদাকাত হল তাকি লইয়া মানুষের লগে ভালো ব্যবহার যত মানুষের জমিন খানত তুমি করবায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমালে সালেহ করনেওয়ালা উত্তম আমল করনেওয়ালা ভালো আমল করনেওয়ালা যত মানব জাতি জমিন থাকবা এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ তিন নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক আর যারা হকর বাণী পৌঁছাইতে হক থাকতে গিয়া হকর বাণী প্রচার করতে গিয়া যারা এই জমিন বিপদের সম্মুখীন হইব গাত প্রতিঘাতর মোকাবিলা করিয়া মানুষে তারে গালি দিবা মানুষে তার অত্যাচার করবা মানুষে তারে জমিন খানো জুলুম করবা রে ভাই আর এর উপরে মানুষের উপরে হে রিপিট গালি না দিয়া মানুষের জুলুম অত্যাচার না করিয়া রিপ্লাই জবাবটা না দিয়া আমার যত গুলাম ইস্তেকামত থাকবো ধৈর্য ধারণ করব অন্য মানুষের ওয়াতাওয়াসাউ বিসসাবর আর অন্য মানুষের ধৈর্য ধারণের কথা আহ্বান করব আল্লাহ তোমারে যত বিপদের সম্মুখীন বানাও যত মুসিবত আল্লাহ তোমারে জমিনও দেখ না কেন যত বেইজ্জত তোমার মতো মানুষ জমিনও না কেন রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মতো উম্মতরে আমি আল্লাহ কোনোদিন ধ্বংস করতাম না কারণ তুমি বিপদের সময় ধৈর্য ধারণ করছো মুসিবতের সময় মানুষের আশ্বাস দিও তুমি ধৈর্য ধারণ করো মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তুমি উম্মতের দায়িত্ব হইল তার ধৈর্য ধারণের কথা ওখান শুনাইয়া দিতায় কারণ উম্মতে মুহাম্মদিয়া যখন জমিন খানের ধৈর্য ধারণ করিলায় উম্মতে মুহাম্মদিয়া যখন জমিনের মধ্যে সবর করিলায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন অবশ্য ওই সমস্ত মানুষের লোকে আমি জমিন খানো আছি এরার লোকে 24টা ঘন্টা আমি আল্লাহ তাহাদের সাথ দিলাই যারা জমিন ও বিপদের সময় ধৈর্য ধারণ করে সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওহুয়া মুমিন তো মানুষের জমিন নেক আমল করবায় এতে পুরুষ হোক নারী হোক না কেন জমিনের মধ্যে যত মানুষে আমালে সালেহগুলা জমিনের মধ্যে তুমি করবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে তোমরা পুরুষ হলে যদি ভালো আমল জমিন খানো তোমরা করো ও আমালে সালেহ উত্তম আমল যদি পুরুষ আর নারী মিলিয়া জমিনের মধ্যে করিলাও আমি আল্লাহ হইয়ার তোমরা জমিন 100% মুমিন হইবাই ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ দুনিয়ার উম্মতে যখন ভালো আমল করে দুনিয়ার উম্মতে যখন নেক আমলগুলা জমিনের মধ্যে করিলায় রে ভাই নিজের অন্তর তাকি হিংসারে হরাইয়া নিজের অন্তর তাকি পরনিন্দা খান্তা হরাইয়া নিজের অন্তর তাকি ফিতনা ফসাদ দে জমিনের মধ্যে বর্জন করিয়া সুদ ঘুষ মদ গাঞ্জারে জমিনের মধ্যে বর্জন করিয়া যত মানুষে আমালে সালেহ জমিনের মধ্যে করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীর উম্মত হল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাইমু সুবহানাল্লাহ আর আল্লাহ জান্নাত খান্তা সৃষ্টি করছে রে ভাই পৃথিবীর কোনো বেঈমান মুনাফিকের জন্য জান্নাত খান্তা সৃষ্টি করেন নাই আল্লাহ জান্নাত সৃষ্টি করছে নবী হলর উম্মতর লাগিয়া যারা নবী আদম রে নবী মানিয়া নবী ইব্রাহিম রে নবী মানিয়া নবী মূসা রে নবী মানিয়া নবী ঈসা রে নবী মানিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানিয়া যুগে যুগে নবী হল নবীর উপরে ঈমান আনিয়া দুনিয়ার মূর্তি পূজাগুলা চালিয়েছে অন্যান্য দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত করাবাদ দিলাইছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ এই সমস্ত উম্মত হলে কিয়ামতের ময়দান সম্মানিত করিয়া রে ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কারণ আল্লাহ তোমারে মুমিন বানাইয়া দিছে রে ভাই এই জমিনে একজন মুমিনের দাম যদি দুনিয়ার কোনো বেঈমানের সামনে থাকতেও পারে না থাকতেও পারে মগর আল্লাহ মুমিনরে এত দামি জমিন খানো বানাইয়া দিলা রে ভাই একজন কামা হক্কা মুমিন যদি কিয়ামতের ময়দান খানো যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন কামা হক্কা মুমিন রে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমুর ছায়ার তলবে দিত অন্য কোন জায়গার মধ্যে ছায়া দিত না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির থেকে এমন একটা স্পেশাল জমাত আমি আল্লাহ বার করিয়া দিলাম এমন সম্মানী একটা জমাত রে আমি আল্লাহ জমিন খানো বার করিয়া দিলাম যে জাতির দাম জমিনও আছে আখিরাতের ময়দান খানো পাইবাই অর্থাৎ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এমন একদল জমাত রে তোমার সামনে খানো বার করিয়া দিলাম তারারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাইলাম আর আখিরাতের ময়দানও আমি আল্লাহ সম্মানিত করিয়া তোমার প্রতিজন উম্মত রে কিয়ামতের ময়দানে জান্নাত খানো দিমু যারা জমিন মানুষের ভালো কথাগুলা জমিনে শুনাইয়া আইব এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল তাহুক না কেন এরার সামনা খানো যখন ভালো কর্মগুলা অবস্থান করবো রে ভাই মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই আর খারাপ রাস্তা থাকি মানব জাতিরে ফিরাইয়া রাখবাই আল্লাহ তাআলা বলেন এই দুইটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় এই দুইটা সিফত যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জমিনে তুমি পরিপূর্ণ মুমিন হইবাই আর যত মামুন জমিন থাকি মুমিনিয়া জমিন থাকি বিদায় নিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত মানুষ পরিপূর্ণ মুমিন হইয়া জমিন থেকে যাইবাই গিয়া আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত উম্মত হল জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবাই 100% মুমিন হইয়া আখিরি কলিমা লিয়া জমিন থেকে যাইবে রে ভাই গোটা গারমুড়া অঞ্চলের মেসাবকলর দোয়ার দরকার হইতো নাই দুনিয়ার হাজারো মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ কবর তাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত জাত গাট হল আল্লাহ দিয়া দিছে রে ভাই অত গাটো আল্লাহ মায়া দয়া করিয়া
কবরের জিন্দেগিও খান আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যদি জমিনের মধ্যে মুমিন হইতে চাও তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল সাহাবায়ে কেরাম হল তোমরা নিজের মাত তাকিয়া নিজের বাবার তাকিয়া তোমাদের পরিবার পরিজন তাকিয়া এমনকি গোটা দুনিয়ার মানব জাতির তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে তোমাদের মায়া হইছে না মহব্বত হইছে না আমি নবীর লগে তোমার মধুর মিলনার সম্পর্ক হইছে না অত সময় একজন মুমিন পরিপূর্ণ মুমিন নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হল জমিনের মধ্যে আইবা মগর আপনি নবীরে তো আপনার উম্মত হলে দেখতা নাই আপনার উম্মত হলে আপনার প্র্যাকটিক্যাল জমিনের মধ্যে ভাইতা নাই নবী আমরা সাহাবায়ে কেরাম হলো তো জমিন থেকে যাইমু গিয়া মগর আপনার উম্মতে কোন লাইনে আপনার জমিনের মধ্যে মহব্বত করে তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে যদি আমারে মহব্বত করতে চায় আমারে ভালোবাসতে জমিনও চায় আমি নবী কইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাই বরাই আমার সুন্নত দিয়া জমিন খান জিন্দেগি মনের জিন্দেগি খান রঙিন করব এটা উম্মতে আমি নবীরে ভালোবাসলো মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন আমি নবীরে যারা মহব্বত করবায় ভালোবাসবায় আমি নবীর লগে যারা জমিনের মধ্যে রিলেশন লাগাইবায় কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে পিছনে করিয়া আমি নবীর জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ এখন আর সুন্নত আসেনি খানো হইতায় ভাত খাওয়া আছে আটটে গুলো বলা নানি দস্তার খানার গহু নাই দস্তার খানায় ধার লাগেনি সে আটটে গুলো তো যথেষ্ট আর কিথা কারণ সে আটটে গুলো খাইলে ফ্যাক্টরা বড় করা যায় হাসান আলী ভাই গোলা উনতে খাওয়া যায় তো নবীর সুন্নতি খাওয়া গুণাক্তা কমে গেল ওখানে কি তো তারা জানো ধরছে না আমার ধরছে হ্যাঁ এখন আর খাওয়ার সুন্নত আছে নি ভাই মাথই না এখন যত গাঞ্জিয়া খাওয়া যায় অত সুন্নত হাসান আলী ভাই যত ফেটো এখানে যদি সিয়াদি গাঞ্জিয়া ফেট পরা যায় তো ওগুর নাম সুন্নত ওলা নি মাথো না ভাই না সুন্নতি খানি নবীজিয়ে ফরমায় ফেটরে 3 ভাগে বিভক্ত করি আহার করা সুন্নত কয় ভাগে মাথো না আমরা অথা মানুষ নি খেও আমরা খাওয়াত বইলে দুলাবাই যুগ বিয়া করা যায় সেও দেখো আগে মুরগগুলো আগে দাহত মান লগরও কিন্তু ইয়া আর নবীজি ফরমান খাওয়াত বইলে তুমি তোমার লগে দ্বারাই লইয়া বইবা এরার ভাই খেয়াল করতা এরা খাননি সাননি এরার ভাই খানি খেয়াল রাখতা তুমি যেটা খাইবা তারেও তা লইয়া দেও আমরা এখানে তা আছে নি এখানে যত বড় বুজুর্গ কোন আছে ন আর তা খেয়াল আছে কিন্তু আকাবিরে উলামা দেও বন্ধকলো আদর্শ একটা আসলো আপনার লগে যতজনে খাইবা সারারে বাঠিয়া দেয় আমরা বাঠিয়া দেওয়ার লাগলে তো সরম আমরা যা আল্লাহ যদি পাঞ্জাবির দাগ ভরি যায় হইব অত বড় হুজুরে বাঠিয়া দিতেন মানুষের মেহমানদারি করতে খেদমত করতে হুজুর খাজুর কিছু নাই সারার সময় মাত বুঝা জাননি ভাই আপনি হাদিসা আনুক্কা নাই আপনার বাড়িতে মেহমান গেলে আপনি হাদিসা মেহমানদারি করা আজি বেনাবা আমি হাদিসা অত বড় মুরব্বী বেটা কিলাম জি না এখানে এক ভিক্ষুকও যদি আপনার বাড়িতে মেহমান হইয়া যায় তো আপনার কুটিপতি যদি বাচ্চাও হয় আপনি বাচ্চার লাগি ভিক্ষুকের মেহমানদারি করা আজি আপনি তার মেহমানদারি করতা এতে খানির মাধ্যমে হোক চাহ দিয়া ভারকুয়া খাজুর দিয়া ভারকুয়া যেটা আছে ওটা দিয়া তো আমরা এখানে হকিল হলে ওই জায়গায় বাদ ফাইননি বাদ ফাইতা ভিক্ষু হইন না যে ডিজিটাল বেঠিন বিগ দিত আয়া উল্টা কুদাম দিয়ে হবে হরিয়া যাবা কিন্তু এই শরীয়তে তো এটা চায় না আমরা মাঝে মাঝে ভিক্ষু করলে ভিক্ষা করলে খুঁজিলে আমরা শব্দ এখানে ইউজ করি বাই খুচরা নাই কিনা কই ওখানে কই নেন আমি জিকার করি যে বেটা থাল লইয়া এখানে আইত বি ই বেটা বিক খুঁজিছে না আপনার খুচরা তো গাইছে আমার ঠিক না আপনি তার খুচরার কথা কইলা খেলে তার মানে আপনি বড় বান্ডিল লইয়া ঘুরি তাহলে আনি খুচরা নাই তো 500 টাকা দিতে
খুচরা নাই 100 টাকা ওখান দেও है तो आई से हमारे देव अल्लाह वास्ते ये अल्लाह के बंदे अल्लाह के लिए मुझे कुछ तो दे दे खोरना नहीं तो तुम ही न हो कि हमारे खुसरा ना है तो हलो दिता खुसरा को निर हलो खुसरा ना 500 টাকা নোট দাও खुसरा ना 100 টাকা দাও जोटे की नोट से होके बार करिया तारे दाও अल्लाह तारे तुम्हार दरदा फटाइया दिছে অর্থাৎ তার নিজে কোনো আছে তোরা খাই যদি তার দরজা তোমারে ফাটাইতে সময় লাগবে না তুই না খালি এটা কত ফুটানি খোড্ডালা বেঠাইন দেখলাম এর লাগে আপনার দায়িত্ব ভিক্ষু করে ইকান না হুনাইয়া যদি আপনার দেওয়ার মতো কোনো রুচি থাকে না আপনার বিবেক এখন না দিতা ইনসাফ নাই আপনার টাই তাহলে আজ জোর করে ওকে ভাই মাফ দেওয়া আল্লাহ হচ্ছে আমারে তুই না খালি মাফ কর তখন হেও বুঝবো বেচারার এই মন মানসিকতা তাকিয়াও দেন না আর না নাই আল্লাহ আসতে মাফ দে হওয়ার মধ্যে হেও বেচারা বুঝবো রেগুলার কিচ্ছু নাই আমি মাফ দিলাই আর 2 বার সওয়াল করতো না এর লাগি ট্রেনে যখন সফর করি আমরা কিছু তৃতীয় লিঙ্গর মানুষে চলাফেরা করি এর লাগে এর আমরা প্রায় সমাজে ইগনোর করি আমরা ঘৃণা করি নফরত করি তো কুরআন হাদিস দ্বারা তো তৃতীয় লিঙ্গ কিছু নাই আছে মিন যাকারিন ওয়া উনসা মিন যাকারিন ওয়া উনসা জেন্টস এবং লেডিজ দুইটা লিঙ্গ কয়টা ভাই কিন্তু আমরা যে তৃতীয় লিঙ্গ বানাইলাম তাহাদেরকে কোন তোরা মাতিয়ার আপনারা বেজার হইবা না তো তৃতীয় লিঙ্গ যে আমরা বানাইলাম সমাজে বানাইছি কে বানাইছে তারারে সমাজে ইসলাম আর মুসলমানে বানায় নাই একজন ছেলে যদি নামর্দ হয় রাগ করবা না তার যদি বাকশক্তি না থাকে তে শরীয়তে করে আপনি তার ডাক্তারও গেছে লইয়া যেতা কারণ লইয়া যেতা মাতুন না কেন শরীয়তে এখন না আপনি তার হিজরা মনে করিয়া করতে বার করিয়া দিলাইতা লাত্তাইয়া বার করিয়া দিতা এটা ইসলাম আর শরীয়তে আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওটা ইসলামে যে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই দুইটা লিঙ্গ আছে জেন্সার লেডি এখন তৃতীয় অপশন বানাই লোকে দুনিয়া বানাইছে এর লাগে আমার ভাই আইতে বনিতে দেখো ট্রেন গেলে 8 তালি দেই এই সময় আপনার দায়িত্ব তারে 2 টাকা হোক 5 টাকা দিয়া দিতা ইগনোর করতা না নফরত করতা না যেহেতু আল্লাহ তারে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে না আপনি এই সমাজে হওয়ার শরীয়তে আপনারা জানাইয়া দের এই মানুষরে আপনি ডক্টরও গেছে লইয়া যাইতে এতে যদি দেখা যায় তার শরীরও রাগ করি না আল্লাহ কেউ আসতে শরীয়তে যদি দেখা যায় তার বডি তার শরীরে বুঝার তাটাই নারীত্ববাদী বেশি তে চিকিৎসার মাধ্যমে তারে পরিপূর্ণ নারী বানানিও যদি নারী হয়ে যায় পরিপূর্ণ তখন যে কোনো মানুষে তারে বিয়া করবো তাইরও সাংসারিক লাইফটা সুন্দর চলবো ট্রেনও গিয়া বা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে এরকম করতো না আর যদি দেখা যায় তার পুরুষত্ব বেশি তাই ডক্টরের কাছে গিয়া আপনি তার পুরুষ বানাইয়া বিয়া দেখো তারও জীবনসঙ্গী দিয়া দেখো এটা ইসলামে হইয়া দেন শরীয়তে আপনারা জানাইয়া দেন মাত খেয়াল করছেন নি ভাইয়া এ লাগি তারারে ফাইলে ইগনোর না নফরত না এরাও মানুষ লাগে আমরা আসলে তো এটা তো আমরা বুঝার দরকার না বুঝার দায়িত্ব আসলে সরকার প্রশাসনের যারা এমএলএ মেম্বার পঞ্চায়েত থেকে লইয়া ঊর্ধ্ব লেভেলে যারা আছে যেমন আমার দেশের প্রায় মহামান্য প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আমার রাজ্যের মহামান্য চিফ মিনিস্টার এরার দায়িত্ব এরারে কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করিয়া দেওয়া কারণ ট্রেনও গেলে মানুষের বহুত বিরক্তি অনুভব করে রাস্তাঘাটে বিরক্তিকর অনুভব করে তাকে বাঁচাইতে সরকারের দায়িত্ব এরার কোনো কর্ম দেওয়া এরা যখন কর্ম করিয়া স্যালারি 5,000 10,000 15,000 পাইব হে তার নিজস্ব জীবিকা হে রক্ষা হয়নি লাগি শরীয়ত ও জায়গাত আপনারা হয়েছে মানুষের ইগনোর করতা না কোনো মখলুকরে বলেন কিতা করতা না
ইগনোর করতা না, ইগনোর ভালো বুঝেন আপনারা, ইগনোর না নফরত না ঘিন্না না, প্রত্যেকটা জাতিরে প্রত্যেকটা মানুষরে প্রত্যেকটা মখলুকরে তার অনুযায়ী তার রেসপন্স দেখুয়া। কারণ ইসলাম ওটা চায়, সমাজ ওটা চায়, আমাদেরকে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রে ভাই এমন একটা বালাখানা আছে, এমন একটা অট্টালিকা জান্নাতের ভিতরের মধ্যে পাওয়া যায়, যে জান্নাতের বাহির থাকি ভিতর আর ভিতর থাকি বাহির অবিকুল দেখা যায়। যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা আল্লাহ এত সুন্দর করে জান্নাত খানটা বানাইয়া দিছে। দুনিয়ার হাজার এয়ার কন্ডিশন রুম যদি এখানে কোনো মানুষে বানায়, এরপরেও এই জান্নাতের 100 ভাগের 1 ভাগ সাইটে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। ওলা একটা জান্নাত আল্লাহ দিছে, যে জান্নাতের ভিতরে শুধু জলমল জলমল করে দেওয়াই যাক জমক হল জমিনের মধ্যে করে। ওলা একটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে বানাইয়া রাখছে। যে জান্নাতে আল্লাহ তাআলা বানাইয়া রাখছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাতটা বানাইয়া রাখলো, মরমরা মুক্তা খচিত পাথর দ্বারা যে জান্নাতটা বানাইয়া দিছে, এই জান্নাতের মালিক কোন কোন মানুষ জমিন থেকে হইবা? বিশ্বনবী বলেন, 3 আমল যত মুসলমান জাতির মধ্যে হওয়া যাইব, এরা ও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, قال لمن أطاب الكلام, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, মুখের জবান ওখানে মিঠা হইব, মানুষের লগে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল জমিন করব, মাত্তে অখরের গালি দিত নাই, মাত্তে অখরের কষ্ট দিত নাই, জবান দ্বারা কোনো মানুষের আক্রমণ করতো নাই। ও মুখের বাণী যত মানুষের জমিন খানো পবিত্র হইব রে ভাই, জবান ওখান যত মানুষের মিঠা হইব পবিত্র হইব। বিশ্বনবী বলেন, জবান ওখান মিঠার বালাওয়ার কারণে আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আর যত মানুষের জবান বালা বানাইতে পারে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবহারের মালিক জমিনের মধ্যে হইলা রে ভাই, এমন এক আখলাকের মালিক জমিনের মধ্যে হইলা, আল্লাহ যে নবীর শানের মধ্যে নাযিল করিয়া দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সামান্য কোনো চরিত্র অধিকারী বানাই নাই, আমি আল্লাহ গোটা মখলুকাতের মধ্যে তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির ব্যবহার এমন মিঠা আসলো, দুনিয়ার কোনো মানুষে নবীজির গালিলেও নবীজি কোনোদিন বিরোধিতা করতা না, নবীজি কোনোদিন রিপ্লাই পর্যন্ত দিতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তো নরম আসলো রে ভাই, মানুষের জুলুম করলে অত্যাচার করলে মগর বিশ্বনবী কোনোদিন মানুষের রিপ্লাই কোনো গালি এবং অত্যাচার করতো না। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বিশ্বনবী রাস্তায় আটিয়া যাইতে সময় যেন একজন মহিলা মানুষ নিজের গায়ে বুসকা লইয়া খাফর উপর মস্ত সামান গুড়া লইয়া ও রাত্রি অন্ধকারের মধ্যে মহিলা মানুষ রাস্তায় আটিয়া যাইতরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা, গো মা, এত রাত এত বুঝা লইয়া এত খাফরের পান্ডার গুলা লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? মহিলা বেটিয়ে বিশ্বনবীরে না চিনিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া লগে লগে কইলা, ও তুমিও আল্লাহর বান্দা, ও জমিনে একজন পাগল বার হইছে, নাউযুবিল্লাহ, যার নাম হইয়া থাকলো মুহাম্মদ, বাপর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ, যে বেটা এমন এক ধর্মের দিকে মানুষের আহ্বান খান্তা করেন, নিজের বাপ দাদার ধর্মের ভুলাইয়া, নিজের দাদার ধর্মরে ফাউরাইয়া, নিজের বাপর ধর্মরে ফাউরাইয়া, যে বেটা জমিনের মধ্যে এমন করবো খান্তা জমিন করেন, ও বেটার আত্মা কি বাঁচিবার লাগিয়া আমি বুড়া বেটে রওনা দিছি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী কইলা, রে মা, এত গাছ বুসকা লইয়া তোমার যাওয়া সম্ভব হইতো না,
তোমার গাছ বুসকাগুলা তুমি আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও। বিশ্বনবী গাছ বুসকা নিজের খান মুবারক লইয়া মহিলার ঘরে ঘরে আটা শুরু করলা। মকসুদে মন্দির মহিলা পৌঁছানো পর্যন্ত ও বেটিয়ে কইলার আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার এই সময় খান ওই বিপদে তো মায়া করছে, তো মহব্বত করছ। এই জবানাত এত বালা মানুষ আসল করি তো আমি জানতাম না। হোসাইন দেবা তোমার নাম খান তো আমার একটা বার জানাও। বিশ্বনবী ফরমান, ও আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহ মুহাম্মদে ডরাইয়া, যে মুহাম্মদে ডরাইয়া তোমার জন্মস্থান তুমি ত্যাগ করতায়, তোমার বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া তুমি যারাই গিয়া ও আব্দুল্লাহ মুহাম্মদ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও ইয়া তাকলাম। সুবহানাল্লাহ। পুরা বেটিয়ে লগে লগে নবীজির সামনা খানো মাথা আনত করিয়া ফরমাইল, ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার চেহারা ভাই চাইতে মুখে দিয়া চাইতে তো মায়া লাগে। মানুষের কথা শুনি আমি তোমারে তো গালি দিলাম, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিও। আর আমি স্বীকার করিয়ার ই মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে তোমার মতো বালা মানুষ দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মুহাম্মদ, কোন কথা খান্তা তুমি মানুষের আহ্বান করো? যদি একটা বার্তা আমারে শুনাইয়া তোমার ধর্মের মধ্যে যদি আমার অন্তর্ভুক্ত তুমি করতায়, নবী যে ফরমাইল, পূর্ণিমা তোমার জবান দিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী যে ফরমান, ক্বাল লিমান আতাবাল কালাম, যাদের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখান আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে হইব রে ভাই। তোমার জবান থাকিয়া যদি তোমার মা আরাম পায়, বাপে আরাম পাইন, জাতি ধর্ম মন বর্ণ মানুষে যদি তোমার জবান থাকি আরাম পাইলাইন, এরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে একটা সেকেন্ড দেরি হতো নাই। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন, আমার উম্মত হল ও জান্নাতের ভিতরে যদি তুমি তান যাইতে চাও, জান্নাতের মালিক যদি তুমি তান বলতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জবান খান জমিন কন্ট্রোল করো, ব্যবহার খান জমিনের মধ্যে পবিত্র বানাও, জবান খান জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা বানাও। কিয়ামতের দিন তুমি তান জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া আদানাস সিয়াম। 2 নম্বরে আমি নবী কইয়া দিয়ার যত মানুষের বেশি বেশি করিয়া জমিনে নফল রোজা রাখবায়, ফরজ রোজা বাদে যত মানুষের জমিনে বেশি করিয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ আরবি মাসে যদি 13, 14, 15 যদি প্রতি মাসে কোনো মাসে 3টা রোজা রাখিলায়, অথবা যে কোনো দিন যদি 3টা রোজা রাখে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ 3টা এক মাসে 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়, কোনো মানুষে যদি 11 মাসে 3, 11, 33টা রোজা নফল রাখিলায় রে ভাই, আর ফরজ রোজা আরো 30টা যদি পরিপূর্ণ আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছর রোজা রাখার সবগুলা আল্লাহ ডায়েরির মধ্যে লিখিয়া রাখবা। সুবহানাল্লাহ। লাগি রোজা রাখই হরুতা বানা বানাইতে মা হলো রোজা রাখা দরকার, বাপ হলো রোজা রাখতে। এখন রোজা আছে, এখন ফরজ রোজা আইলেও তো বহুত বেটাইতে খাইতরা লাগে, বেটিরে ফিটিয়া খাইতে খাওয়া লাগে। আর কিছু বাপ বাইয়ে নকল আসেন, বাই সাহ নকল আসেন, কইবা গরো বাদ থাকতে উভাস থাকিয়া লাভ কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইজা তোর ল্যাঙ্গুই, ইজা তোর শব্দ ব্যবহার করবা না, রোজা ফাঁসি দিয়েছি। তোমার বাদ থাকতে যে তুমি রোজা রাখরা, আল্লাহ তো তোমার উপরে ফরজ করিয়া দিছে। 8টা বছর বাদ হইলে আল্লাহ তো আর হইলা না, রোবা যেদিন বাদ নেই দিন রোজা রাখ কইসই নি আল্লাহ। 30টা রোজা ফরজ দিছই। অন্য আরেক মাতে খান আমরা সামনে আয়, ও রোজা খালি 20টা গেল গিয়া শ্বাস টলো, ফতর মুড়ো, মসজিদর উঠানো, মাদ্রাসার বারিন্দাত বইয়া হইবা খো চাই গতবার রোজা খোটা 30টা আসবে না 29টা, বলে 30টা, বলে এইবার ভাগ্যা 29টা।
ওলা কিছু মানে মুনাজিরও খোলাস হই না, হ্যাঁ ওলা কিছু ডিভাইডারও খোলাস হয়। হ্যাঁ, যারা খুব ডিসকাস করতে পারে। গতবার 29 হলে এইবার 30টা, আমি দিকে আর করি আর রোজা 29টা ধরলে একটা তোরা যাইতো না, ই এগুলা কি অর্থ এলার্জি খেলে ইটা করি আমি ইমান নষ্ট করে লিখতে। আপনি তো ইমান আনছেন রোজার 30টা ফরজ হইয়া, কয়টা ফরজ? 30টা। তা আপনি 29 মাত মাতুন এখানে এর লাগে যারা এই রোজা রাখে এই সমস্ত অপকর্ম করে গুলা কবিরা হয়। এর লাগে রোজা মা বোনির তোরে কইবা রোজা রাখতা। যে সময় মা বোনির বিশেষ করে প্রেগনেন্সি হয় এরা কইবা ওই সময় খাস করে রোজা রাখতা, হরুতার লাগি পালা। আমরা আসেনি হতো দালি মুখলে আমার এই হালত হলো তখনই তাহলে তার ভিটন পর্যন্ত আল্লাহ মাফ কর তা করিও না, জালিম হই দিবাই। কারণ ফেরাউনেও গর্ভবতী নারী সকলের অত্যাচার জুলুম করছে, ছাড়িয়া দিছে না। এর লাগি আল্লাহ তার নামর লগে লেখব লাগিয়ে দিছে জালিম। কিতা ভাই পাথো না ভাই, জালিম লাগি নারী জাতিরে ই হালত বিশেষ করে আঘাত করিও না, টুটেলি না। এটা আপনি বুঝাও কুয়া বলিন তোরে বুঝাইলে বুঝবা নয়। আপনারাও মাসে কমসে কম 3টা নফল রোজা রাখো কুয়া, আর বনিতেও রাখো কুয়া। আগর মা বনিতে বেজান রাখতা। আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও, এই বালাখানা অট্টালিকার মালিক যদি তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িও। এতে নফল যদি পারো না কমসে কম ফজরের নামাজ ওখানে আদায় করিয়া যাইও। অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া যত মানুষের ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়বায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার জন্য তোর মালিক বানাইবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় রাত্রিবেলা আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, ঘুমানির বাদে দেখলাম 2 জন ফেরেশতায় আমার ডাইনোর হাত ধরিয়া আমার বাম হাত ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দেখলাম অনবরত করে আগুন জ্বলের, দুজখের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলের। আমি নিজরে ডরাইয়া কইলাম আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে চিৎকার আর চেঁচামেচি আমি যখন শুরু করলাম, ও চিৎকার আর চেঁচামেচির লগে লগে 2 জন ফেরেশতা ইয়া বলল আল্লাহর নবী সাহাবী তুমি ডরাইও না, তুমি জমিনও ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা খোয়ার লগে লগে আমার ঘুম খান ভাঙ্গিয়া গেল। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আজওয়াজে মুতাহহারাতুল লগর একজন, আমি আমার বোনকে গিয়া কইলাম, আমার বোনে ফরমাইলো আমার ভাই উমর এই কথা খান্তা তুমি আমারে না কইয়া আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বোনের জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো পৌঁছাইয়া দাও, বিশ্ব নবী তোমারে তাহবির দিবা। কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা যে খাপটা তুমি জমিনে দেখলাই, আমি নবী তোমারে কইয়ার এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া তুমি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ।